তোদের যদি মা কালী সাজার এত শখ হয়েছে, তা তোরাই মানে ওই কুকুর মেরে রক্ত খাতো দেখি। মানুষ মেরে নাই রক্ত না খেতে পারিস, কুকুর মেরে রক্ত খা। ওদের মালাই চাকি বার করে নৃত্য করছে, ওদের মালাই চাকি। আবার যাতে লোক না দেখতে পায়, যাতে দেখতে পায় বলে চুল সরিয়ে দিচ্ছে, ওদের মেলোটা দেখো। আবার এরম এরম থাবলা থাবলা মাই এরম লোকে দেখাচ্ছে আর নৃত্য করছে, এরম দেখাচ্ছে আর নৃত্য করছে। ডেন্ডি চুদি বা গিরাকু টাকারে। আমি মুখ করলে তোদের শুনতে খারাপ লাগে, খুব খারাপ লাগে। আর ফেসবুকটা পুরো পচিয়ে দিল। হ্যাঁ রে, এ কি অসভ্য রে। হ্যাঁ, মাই বার করে পদ বার করে ন্যাংটো উলঙ্গ হয়ে ও আমাদের মা কালী খজরি চুদি। টুম্পা প্রতিবাদী, সাহেব মন্ডল, সুদীপ্ত মন্ডল, তোদেরকে আমি অন্ধভক্ত কেন বলি জানিস তো? এই কারণেই। এই জিনিসটা যদি কোনো মুসলিম অ্যাক্টার করতো, তোরা এতক্ষণ হাঙ্গামা মাচিয়ে দিতিল। আজ তোদের মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, কেননা তোরা বললেই তো সিধা জেলে যাবি না। আজকে তোদের বলার দম নেই। আমি একটা কথা বলছি শোন, যে কোনো মুসলিমরা একটা ভুল করুক না, এ জিহাদি, এ অমক, এ তমক, আর আজকে তোদের ধর্মকে নিয়ে তোদের নিজের ধর্ম লোকরাই নিন্দে করছে, আর আজকে তোরা চুপচাপ বসে আছি। দেখ, লাস্ট একটা কথা বলে যাব, তোদের নিজের ধর্ম না নিজের লোকের কাছেই খাতরা হয়ে আছে, তাই ওদের কাছে গিয়ে শোধরা, তারপর জিহাদিদের কাছে বলবি। এই ভিডিও মা কালীর বেশ ধারণ করে মা কালীকে এইভাবে অপমান করা এবং সমাজে হিন্দু ধর্মকে এইভাবে ছোট করা বা এই হিন্দু ধর্মকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা এবার বন্ধ হোক। আচ্ছা, এটাতে কি হিন্দু ধর্মের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগেনি? মা কালীকে এইভাবে অর্ধনগ্ন অবস্থায় দেখতে কি খুবই ভালো লাগছে? আর এইখানে দর্শকরা স্টেজে হাততালি দিচ্ছে। এটা কোথায় দেখা গেছে এই ধরনের? মা কালী নৃত্য করছে এইরকম অর্ধনগ্ন অবস্থা। আচ্ছা, এনার কি হাত দিয়ে এই পেছনের চুলটা সরানোর খুবই দরকার ছিল? আমি তো সনাতন ধর্মকে নাকি অপমান করি, আমি নাকি ছোট করি। যারা প্রকৃত সনাতনী তাদেরকেই বলছি, এই সবগুলোকে নিয়ে প্রতিবাদ করো, যাতে এই ধরনের জিনিস আমাদের সমাজে কেউ আমাদের এরকম দেবদেবীকে নিয়ে এই ধরনের অপমান বা সবার কাছে এরকম হাসির খোরাক না তৈরি। বারবারই স্বয়ং কৃষ্ণ বলেছে যে আমি যেটা করছি তোমরা সেটা করো না, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো। কিন্তু না, আমাদের সমাজের মানুষরা তার উল্টোটা। এই যে দেখতে পাচ্ছ, মা কালীর রূপ ধরে মানে উলঙ্গ অবস্থায়, ঠিক আছে, নৃত্য করছে। মানে আমি বুঝতে পারি না সিরিয়াসলি, মানে আমাদের সনাতন ধর্মটা এতটাই খিল্লির পাত্র হয়ে উঠেছে। আমাদের সনাতন ধর্মের মানে ধর্মের কিছু মানুষ এরকম কাজ করছে। আমাদের মা কালী, ঠিক আছে, আমাদের মা কালী, মানে আমাদের মা কালীকে স্বয়ং আমরা দেখিনি এরকম উলঙ্গ অবস্থায় নাচতে। হ্যাঁ, আমরা ভগবানকে দেখেছি, মাটির মূর্তি দেখেছি, তার মধ্যেই ভগবান বিরাজ করে। তো কথাটা হলো, ভগবানকে যেটা সাজায় সেটাকে আমাদের এই যে এসব মহিলাদের সাজে, এসব মানুষ রূপীদের সাজে, তাহলে ভগবান কেন সিংহাসনে থাকবে? তাহলে তোরাই সিংহাসনে বসে পড়, তাই না? তোরাই সিংহাসনে বসে পড়, ভগবানকে সিংহাসনে বসানোর কোনো দরকার নেই। তোরা নিজেদেরকেই ভগবান দাবি করছিস। উলঙ্গ অবস্থায় যেটা নাচছে, বন্ধুরা, আমি মনে করি না যে উনি একটা ভগবানের নৃত্য করছে তাই ওনাকে কিছু বলা যাবে না, উনি স্বয়ং ভগবানের রূপ নিয়েছে বলে, এটা আমি মনে করি না। ভগবানের রূপ অনেকেই নেয়, মা কালীর রূপ নেয় না? মা কালীর রূপ কি মানুষে নেয় না? অবশ্যই নেয়। কালো পোশাক পরে, কালো শাড়ি পরে, আর ইনি একদম পুরো উলঙ্গ হয়ে গেছে, উনি নিজেকে স্বয়ং মা কালী মনে করছে। আমাদের মানে শ্রীকৃষ্ণ বলেছে যে আমি যেটা করব সেটা তোমরা করো না, আমি যেটা বলবো সেটা তোমরা শোনো। কিন্তু এরা বারংবারই ভুল কাজগুলোই করে যায়। এই আগেও একজনা করেছিল, আর এটাও আবার দেখার পর থেকে না আমার সত্যি বলছি বন্ধুরা, অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু ভিডিও হয়ে যাবে অনেক বড়, এদেরকে কিছু কিছু পাঠ শোনাতে ইচ্ছা করে। ঠিক আছে, যা খুশি করছে এরা, ভগবানকে নিয়ে যা খুশি, মানে কি বলবো, আর কিচ্ছু বলার নেই। কেউ কেউ তো রামকে সাজিয়ে, ঠিক আছে, নিচে নামিয়ে দিচ্ছে নৃত্য করতে, আর ওপরে বসে বসে গাড়িতে তারা ঘুরছে। এগুলো দেখার পরেও না, সত্যি বলছি, স্বয়ং ভগবান কেন এদের বিচার করে না? তো যাই হোক, পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যায় তখন মানুষ এরকমই করে, হয়তো উদ্ধত তাই করছে। পাপের ঘোড়া এদের পূর্ণ হয়েছে। আমাদের মা কালী, আর এই যে মানুষ রূপে যে মা কালী গুলো উলঙ্গ হয়ে ডান্স করছে। মা কালী তো অনেক কিছু করেছিল, তাহলে মা কালী রূপ যখন ধরেছিস, মা কালী উলঙ্গ আছে বলে তোরা উলঙ্গ হয়ে গেছিস, তাহলে মা কালী তো একদম মানে শয়তানদের বিনাশ করেছিল, তাহলে তোরাও বিনাশ করে দেখি এক এক করে। মা কালী যেটা পান করেছিল তোরাও পান কর, মাটির সরা নিয়ে। ভগবান ভগবানের জায়গায়, আর মানুষ মানুষের জায়গায়, এটা থাকার চেষ্টা করো। হ্যাঁ, ভগবানের রূপ নেবো না কেন? অবশ্যই নেব। কেন নেব না? তাই বলে ওই ভগবানের রূপটা নিয়ে নোংরামও নয়, আর এমন সাজবো না ভগবানকে অপমান করা হয়। আমার কথা কারা কারা একমত অবশ্যই তোমরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, আমি যেটা বলছি সেটা তোমরা শুনো, আমি যেটা করছি সেটা তোমরা করো না।
এই মা কালীর লুকটা করে উলঙ্গা হয়ে নাচ করছে। মা কালী ছিল কাল্পনিক চিন্তাধারার মানুষ, একটা বাস্তবে সে কোনো নারী ছিল না। বলছি এই কারণে সনাতন ধর্মকে নিয়ে এত হাসি ঠাট্টা করা হয়। এটা উলঙ্গ হয়ে মায়ের লুক করে সেখানে নাচানাচি করা হচ্ছে। এর থেকে মুসলিম ধর্ম অনেক ভালো, তার ভগবানকে নিয়ে, তার আল্লাহকে নিয়ে এরকম নাটক তো করে না। হ্যাঁ, এখানে শিব পাচ্ছে, এখানে মা কালী ঘুরে বেড়াচ্ছে, ওখানে শিব ঘুরে বেড়াচ্ছে, কেউ দুর্গা সেজে ঘুরে বেড়াচ্ছে। ছি, কি ধরনের ভগবানের সঙ্গে মানুষের তুলনা! কোনোদিন মানুষ কখনো ভগবান হয়ে গেছে? হবে না। মানুষের চিন্তাধারাটা নোংরা। আর কারো নাম করে কথা বলছি না, কিন্তু বুঝে নিতে হবে যেসব ব্যক্তিরা হিন্দু, জেহাদি, ধর্ম অধর্ম, জাত পাত টেনে নিয়ে আমাদের দেশের মানুষের মধ্যে মানুষের দাঙ্গা বাঁধানোর কথা বলেন, তাদেরকে বলছি, একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? আমাদের সনাতন ধর্মের মানে দেবী মা ছিন্নমস্তা কালী রূপ ধারণ করে একজন ব্যক্তি ধেই ধেই করে নাচছে উলঙ্গ অবস্থায়। সেই যে মঞ্চেতে আবার মঞ্চেতে নৃত্য পরিবেশন করছে, সেখানে আবার উৎসাহস দিচ্ছে, হাততালি দিচ্ছে। তো সেই জায়গার মানুষগুলিকে বলছি, উলঙ্গ অবস্থায় মা ছিন্নমস্তায়, আমাদের সনাতনী ধর্মের দেবী মা ছিন্নমস্তা সেজে উলঙ্গ অবস্থায় ধেই ধেই করে নাচছে, তার জন্য হাততালি দিচ্ছ, আনন্দ পাচ্ছ। বলি তার গলাটা কেটে দাও, তার গলাটা কাটতে বলো। কারণ আমাদের সনাতন ধর্মের মা ছিন্নমস্তা কালী দেবী উলঙ্গ অবস্থায় নেচেছিলেন যেমন, তেমন নিজের গলাটা নিজে কেটে এইভাবে মুন্ডুটি হাতে নিয়ে নিজের রক্তটা নিজে খেয়েছিলেন। তাহলে ওনার গলাটাও তো কাটা উচিত না? উচিত না? তার বেলায় কেউ প্রতিবাদ করছে নাই। এই সকল ব্যক্তিদের জন্য আমাদের সনাতনী ধর্মটার এই হাল। তার বেলায় কেউ প্রতিবাদ করছে নাই। অন্য ধর্মের মানুষেরা আমাদের সনাতন ধর্মটাকে প্রত্যেকটা মুহূর্তে নিন্দা করে, ছোট করে। করবে না বা কেন? আমাদের দেবী, সনাতন ধর্মের দেবী মা ছিন্নমস্তা কালী, তার রূপ ধারণ করে একটা মানুষ উলঙ্গ অবস্থায় নাচ করতে, সোশ্যাল মিডিয়ায় সেটা আবার ভাইরাল হচ্ছে। এদেরকে এখনো কেন জম কানে টেনে লাইনের কাছে জানি নাই। তার বেলায় কেউ প্রতিবাদ করছে নাই। আর জেহাদি কে হিন্দু কি মুসলিম কি ধর্ম, সেসব কথা প্রচার করে আমাদের দেশটা বসে আগুনের গোলা তৈরি করার চেষ্টা করছে। না বলে থাকতেও লাচ্ছি, আর মনে হচ্ছে থাকবো নাই। একদিন বিরাট বড় একটা ঝড় বয়ে যাবে এই সত্যি কথা বলার জন্যে। বলবো যতক্ষণ বেঁচে থাকবো, মরতে তো একদিন হবে, মানুষ হয়ে যখন জন্মেছি। সত্যি কথা বলবো। হ্যাঁ, জেহাদি হিন্দু মুসলিম এগুলো দেখ, কানা হয়ে গেছো। হ্যাঁ, দেখতে পাস না সোশ্যাল মিডিয়া ফোন খুললি সেই উলঙ্গ অবস্থায় আমাদের মা ছিন্নমস্তা লাগছে, ধেই ধেই করে। মা ছিন্নমস্তা কালী আমাদের, ওর গোলাটা কাটো। আমি নিজের চোখে দেখেছি, আমার শ্বশুর বাড়ি সাজানো গুছানো নাম করা ছিন্নমস্তা কালী মন্দির রয়েছে, সচক্ষে দেখেছি। মা ছিন্নমস্তা কালী মা দেবী এইভাবে মুন্ডুটি নিজের কেটে এইভাবে ধরে নিজের রক্তটা নিজে খাচ্ছে। তাহলে ইয়ারও তো আমার উচিতে বলে, বন্ধুরা তোমাদের উচিতে কি বলে? তাহলে ওই ভিডিওটাই ওরা তো ওই যে নৃত্য পরিবেশনকে ধেরে করে নৃত্য করছে মঞ্চে উঠে, তাহলে ওয়ারও গলাটা কাটা উচিত না? উচিত নাই বলো? যারা প্রতিবাদ করে, প্রতিবাদের নাম করে অশান্তি করে দেশে মানুষের মধ্যে, তারা কোথায় গেল? তারা কোথায় গেল? আমাদের সনাতনীটাকে যে বারংবার যে কোনো ধর্মের মানুষের কাছে ছোট হতে আমাদের গায়ে লাগে, কিন্তু গায়ে লাগলেও করার কিছু নাই। এই সব কি বলবো, আর এদেরকে কেন এখনো জমের লাইন নাই টেনে কাছে জানি নাই। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি সব দেখেছেন। আমি রেখেছি, কিন্তু আমার ভক্তি হয় নাই, ওটা তুলে ধরার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।